একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। পুরো ব্লগটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন সারপ্রাইজটা কি। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো। আর ঘরে এসে দেখি এদিকে পুচকু খেলাধুলা করছে, ওকে একটু দোলনা দুলাচ্ছি আমি। ঠান্ডা জল খেয়ে আমার গলাটা ভেঙে গেছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে ভয়েসটা দিতে। ভয়েসটা না দিলেও তো হয় না, ভয়েস না দিতে পারলে তো আর পোস্ট করতে পারবো না, অনেকটা লেট হয়ে যাবে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। পুরো ব্লগটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন সারপ্রাইজটা কি। না ওই একটু আসি দিলে, ওদিকে দেখো, ওদিকে দেখো। ওই রাত্রেবেলা আমাদের ঘরে হচ্ছে বকফুল পিঠা আর সঙ্গে মালপোয়াও বানানো হবে। এদিকে আমি আর আমার ননদ আর একজন ছোট মা ছিল, আমরা তিনজন মিলে বানাচ্ছি এটা। আর পুরো হয়ে গেছে দেখেন। আর এটা আমার ননদে বানাচ্ছে, ও পিঠার অনেক সুন্দর ডিজাইন দিতে পারে। এখন মা এইগুলা বেজে নেবে, কারণ বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাজা করছি পিঠাগুলো। আমি মাকে বলছিলাম তুমি অন্য কাম করো, আমি এগুলো করে নিই, কারণ অনেকটা রাত্র হয়ে গেছিল। তখন বাজছিল 11:30। এইদিকে আমি এক এক করে বকফুলগুলো বেজে নিচ্ছি। হঠাৎ করে এতগুলো পিঠা বানানোর কারণ হলো গিয়ে আমাদের ঘরে আর কি ছোট মা এসেছে, ওদের ঘরেও দেওয়া হবে, তার জন্য এগুলা বানানো হচ্ছে। আর এদিকে মালপোয়া আমি বানাচ্ছি, মাকে বলছিলাম তুমি গুলে দিয়ে দাও আমায়, আমি বানিয়ে নেবো সবগুলা। তাই এক এক করে আমি পুরো বানিয়ে নিয়েছি। এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে পিঠা বানাচ্ছিলাম আর মা পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছে। এই দেখেন পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরের দিন, কারণ আমি মাতারার ঘর থেকে আসার সময় একটা চালটা নিয়ে এসেছিলাম, ওইটারই আমি ভর্তা বানাচ্ছি। আমি আমার ননদকে বলেছিলাম যে ভর্তাটা বানানোর জন্য, কিন্তু ও বানায়নি, লাস্টে আমাকেই বানানো হচ্ছে। আমি সবগুলো চালটা ক্লিন করে ছেঁচে নিয়েছি। এখন এটার মধ্যে নাগাডুলের পাতা দিয়ে দিয়েছি, তারপরে একটু তেঁতুল দিলাম, এরপরে চিনি, একটু নুন দিচ্ছি, নুনটা না দিলে ভালো লাগবে না। এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে মাখা হয়ে গেছে, এটার মধ্যে আমি মার জন্য আলগিয়ে রেখে দিচ্ছি। আর এখান থেকে আমার ননদকে দেবো আর আমি খাবো। সত্যি অনেক টেস্ট হয়েছে কিন্তু। এরপরে রাত্রেবেলাও বড়ের আচার বানাচ্ছি, কারণ এই সময় আর কি বৌদিও এসেছিল, তো বলছিল আচার খাবে, তো বড়ই ছিল, আমি বড়ির আচার বানিয়ে নিয়েছি। আমি বড়ির আচার বানাইছি, বড়ির আচার অনেক স্বাদ হয়েছে। দেখো বড়ির আচার খাওয়ার পর বৌদি বলছিল ব্রেড পকোড়া বানাবে, তো আমি বললাম আমি তো পারি না, তুমি বানাও। তো পুরোটা বৌদি বানাচ্ছে। একটা দিয়ে দিয়েছে, দোকান খুললি তো বোর্ড দিয়ে। আমি একটু বড়দিকে হেল্প করছি। দুইটা হয়ে গেছে, এদিকে ভাত বসানো হয়েছে, ব্রেড পকোড়া হয়ে গেছে। আর এদিকে বড় দিয়ে নিয়ে গেছে কতটা, মানে মা বাবারে দিতাম, মামাও আছে। আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি। এমনি বহুত টেস্টি হয়েছে। কালকে সকালে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। প্রায় 7 মাস পর দেখা হবে। আপনারা তো জানেনই আমি চেন্নাই থেকে এসেছি, প্রায় 7 মাস হচ্ছে। ওদিকে যাইতে যাইতে তুমি আই গেছো। আমি ওনাকে দেখে বিশ্বাসও করতে পারছিলাম না যে উনি এসেছে। আর আমি কিন্তু অনেক অনেক হ্যাপি, কিন্তু সত্যি পুজোর জন্য বাড়িতে এসেছে। আমার বিশ্বাস হলো না তুমি। ও ইম্পর্টেন্ট ইয়া রাম দুধ দুধ
ভালো হয়েছে এমন সময় অনেক আলু কইও না যে বাতাস করো তাই আমার সময় চেন্নাই থেকে সফরি নিয়ে এসেছে। এই সফরিগুলো খেতে অনেকটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আর চেন্নাই থেকে আসার সময় গিফটটা নিয়ে এসেছে, কি গিফট এনেছে আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগের মাধ্যমে।